আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, এই ডাউন সুইং এর পর একটা বাউন্স ব্যাকের খোঁজে ছিলাম। আমার কাছে মনে হয় আজকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে ইন্ডেক্সের মধ্যে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর, ভলিউমটাও কিন্তু খুবই সুন্দর গেইন করেছে। আপকামিং ডেজ এই ভলিউমের পার্সপেক্টিভ থেকে খুবই ভাইটাল হবে, যে ভলিউমটা যদি গেইন করতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে। আমরা সবাই জানি ইতোমধ্যে যে স্টক প্রাইস সুইং করে করে চলে। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশনে এসে আরেকটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এটা একটা ইন্ডিকেশন যে এখান থেকে আপসুইং হলেও হতে পারে। তো আপসুইং এর যেমন বিভিন্ন ফেজ থাকে, তো ডাউন সুইং এরও তেমন ফেজ থাকে। সো এখানে আমরা দেখেছি এখানে একটা ফেজ হয়েছে, বাউন্স ব্যাক করার ইন্টেনশনস ছিল কিন্তু করতে পারে নাই। আর এইখানেও একটা বাউন্স ব্যাক করার ইন্টেনশনস আছে। দেখা যাক যেটা ফ্রুটফুল হয় কিনা। এটা যদি ফ্রুটফুল না হয়, কারেকশন হয়ে কিন্তু আরও নিচে আসতে পারে। সো ভালো করলে প্রপার একটা আপসুইং হতে পারে। ইনিশিয়ালি আমাদের এই যে প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত দেখা যেতে পারে। কারেকশন হলেও আমাদের অ্যাকর্ডিংলি প্ল্যান সাজিয়ে রাখা যেতে পারে। সো ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে বাজার যেমনই বিহেভ করুক না কেন, সব সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপারেশন নিয়ে রাখাটাই ওয়াইজ। আজকে অনেক স্টকের মধ্যে কিন্তু এই টাইপের স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, পজিটিভ সাইন। ভলিউমটা অনেক স্টকের মধ্যে গেইন হয়েছে। আপকামিং ডেজ যদি এই ভলিউমের অ্যাক্টিভিটি থাকে, তাহলে আমার কাছে মনে হয় সেই স্টকগুলো ভালো করতে পারে। আজকের বাউন্স ব্যাকের সাথে তো অনেক স্টকে রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু সবগুলো স্টকের মধ্যে কিন্তু প্রপার আপসুইং হবে না। সো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। সো আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে খুবই ভাইটাল হবে। সবগুলো স্টকের কথাই বলতে চাই। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা দিয়ে যদি আজকের ইন্ডিভিজুয়াল স্টক আলোচনাটা শুরু করি, গতদিন তো বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়। সো ইন্ডেক্সেরও যে একটা স্পেশাল পাওয়ার আছে, সো আজকে ইন্ডেক্সও ভালো করেছে। ফার্স্ট প্রাইমের মধ্যেও কিন্তু প্রপার স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যে ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল। লুকস ভেরি গুড। ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের অ্যাক্টিভিটি থাকে, আমার কাছে মনে হয় সুইংটা আরও উপরের দিকে যেতে পারে। আমরানেটের মধ্যেও কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। অনেক নিচ থেকেই প্রপার কারেকশনের পরেই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমটাও গত দিনের যে গেইন করেছে। এই প্রিভিয়াস সুইংয়ের যে বটম, এই বটমের জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাকটা পাওয়া গেছে ইনফ্যাক্ট। সো এই সিনারিওটা কিন্তু আজকে ম্যাক্সিমাম স্টকের মধ্যে আমরা দেখব, যে অনেক নিচ থেকে প্রিভিয়াস সুইংয়ের যে বটম, সেই বটমের জায়গা থেকে বাউন্স ব্যাক। সব বাউন্স ব্যাক কিন্তু ফ্রুটফুল হবে না। লেটস সি যে আমরানেটের মধ্যে আপকামিং ডেজ কেমন রিফ্লেকশন পাওয়া যায়। আমরাটেকের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এক্সপেক্টেড তো প্রপার একটা আপসুইং। লেটস সি। এবি ব্যাংকের কথাও বলতে চাই। এই মুভিং এভারেজ আশেপাশ থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। এর আগেও বাউন্স ব্যাক ছিল, এটা ফ্রুটফুল হয় নাই। দেখা যাক এই ক্যান্ডেলটা কতটুকু পজিটিভ প্লে করতে পারে। এসিএফএল ক্যান্ডেল ওয়াইজ, সিনারি ওয়াইজ লুকস ভেরি গুড, বাট প্রবলেম হচ্ছে যে ভলিউমটা ডিক্লাইনিং। এটা একটা চিন্তার বিষয়। কিন্তু ক্যান্ডেলের সিনারি ওয়াইজ খুবই সুন্দর। চার্টে সবুজ আসা মানেই তো ভালো। আর আজকের এই ক্যান্ডেলটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে আমার খুবই পছন্দের। লেটস সি যে আপকামিং ডেজ এসিএফএল কেমন বিহেভ করে। এসিআইয়ের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট নাই বললেই চলে। এসিআই ফর্মুলার মধ্যেও সুন্দর ক্যান্ডেল। আপকামিং ডেজ কেমন করবে, ভলিউমের ডেভেলপমেন্টটা জরুরি হতে পারে।
একমে পেস্টিসাইডের মধ্যেও সেম রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করেছে। এরিয়েন্টেল চার্টে সবুজে আসলেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে এরকম না, ক্যান্ডেলের উপরে কিন্তু উইক। লেটস সি যে আপকামিং ডেজ কেমন প্লে করে। অ্যাডভেন্টের মধ্যেও কিন্তু অন্যান্য স্টকের মতোই রিফ্লেকশন পাওয়া গেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউম ডেভেলপ হলে কিন্তু এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে। এইখানে আমরা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের 2 দিন কিন্তু খারাপ করে তারপরে কিন্তু আপসুইং হতে দেখেছি। স্টক মার্কেটে তো একই জিনিস বারে বারে রিপিট হয়, সো এখানেও এরকম সিনারিও হতে পারে। আফতাব অটোও কিন্তু ভলিউম গেইন করেছে, মুভিং এভারেজ 20 থেকেই প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাটাও আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। অগ্নিসিস প্রপার আপসুইং হচ্ছে এই কারেকশনের পরে। আজকের ভলিউমটা আবার একটু আনইউজুয়াল টাইপ হতে পারে। এই প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গাটাও আছে, এই জায়গাটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। সব কিছু মিলিয়ে ভালো, তাহলে ভলিউমটা যদি আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখি, যেটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে, আদারওয়াইজ আপসুইংটাতে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে, লুকস গুড। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে যদি অগ্রণী ইন্স্যুরেন্স বলি, ভলিউমের ডেভেলপমেন্ট নাই, আর এই টাইপের ক্যান্ডেল কতটুকু পজিটিভ প্লে করে মার্কেট উইল ডিসাইড। এআইএল যদিও ভলিউম পেয়েছে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো এসছে এরকম আমার কাছে মনে হচ্ছে না, ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে। আলহাস্টা এক্স নিয়ে বলতে চাই, সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না, ওর একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। ইনফ্যাক্ট ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আলিফের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ ভালো। প্রিভিয়াস এই বটমের জায়গাটাও আছে, সুইংয়ের বটম। ইনফ্যাক্ট দেখা যাক যেখান থেকে কতটুকু পজিটিভ প্লে করে। ভলিউম ডেভেলপমেন্ট দরকার ইনফ্যাক্ট। আমান ফিড ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি ভালো, সুন্দর ক্যান্ডেল এসছে। মুভিং এভারেজ আর একটু কাছ থেকে পেলে ভালো হতো। লেটস সি। এওএল এর মধ্যেও সেম রিফ্লেকশন, ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, কিন্তু ভলিউম গেইন করতে হবে। অ্যাপল ইস্পাতের কথা বলতে চাই, এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়, আমরা এইসব জায়গায় দেখেছি, এইসব জায়গায়ও দেখেছি ছোট হলো একটা আপসুইং হয়েছে। প্রপার কারেকশনের পরেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও গেইন করেছে। লেটস সি যে আপকামিং ডেজ প্রপার একটা আপসুইং করতে পারে কিনা। অ্যারামিড ক্যান্ডেল ওয়াইজ ভালো, ফ্লো উপরের দিকেই আছে। লটস ডিপেন্ড অন ইন্ডেক্স, আই থিঙ্ক ইন্ডেক্স পজিটিভ প্লে করলে অনেক স্টকই আসলে পজিটিভ প্লে করবে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা স্ট্রং আসতেছে এরকম না, কারেকশন হলে কিন্তু আবার বড় কারেকশন হতে পারে। এশিয়াটিক ল্যাব তো প্রপার কারেকশনের পর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি যে ওর একটা সাইড প্লে যে করতেছিল তার উপরের জায়গা পর্যন্ত রেসপেক্ট করে কিনা। ব্যাটবিসির মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজের রিফ্লেকশন খুবই ভালো, ভলিউমটা যদি গেইন করতে পারে ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড এখান থেকে। বিবিএস অলমোস্ট একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসছে প্রপার কারেকশনের পরে। সো ভলিউম যদি আপকামিং ডেজ গেইন করতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আপসুইং এক্সপেক্টেড। বিবিএস কেবলসের মধ্যেও সেম রিফ্লেকশন, প্রপার কারেকশনের পরেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। তবে যে এই টাইপের ক্যান্ডেল আসলে বাউন্স ব্যাকটা আমার কাছে একটু পজিটিভ মনে হয়, এই টাইপের ক্যান্ডেল এসছে। দেখা যাক যে কতটুকু প্লে করে। ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার হবে আপকামিং ডেজ। ভিডিও অটোকারের মধ্যেও ভালো সিনারিও, বিডি কমও তো ভালো করেছে, ভলিউমটাও গেইন করেছে। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিডি ল্যাম্পস ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, বাট ভলিউম ওয়াইজ যে সিনারিও খুব একটা ভালো এরকম না। বিডি থাই, সেন্ট্রাল ফার্মা ও এল কেপিপিএল এই চারটাকে তো আমি একসাথে দেখতে চাই। ক্যান্ডেল ওয়াইজ সবগুলোই ভালো এসছে, বিডি থাইয়ের মধ্যেও সেম রিফ্লেকশনটা আছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু একটা আপসুইং হতে পারে। বিডি থাই ফুডের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন, ভলিউম ওয়াইজ খুব একটা ভালো না। বিচাচরিজ ভলিউমটা কমে গেছে, ক্যান্ডেল খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে এরকমও কিন্তু না। লেটস সি। বার্জার আমি এগুলোকে সেলসিনো টাইপই বলতে চাচ্ছি। বেস্ট হোল্ডিংয়ের মধ্যেও ভালো রিফ্লেকশন। বসুন্ধরা পেপারও কিন্তু ভালো, অনেক স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে প্রিভিয়াস সুইংয়ের এই বটমের জায়গা থেকে। মানে মোস্ট অফ দ্য স্টকের সিনারিও তো আসলে আজকে একই রকমই, ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে, এক্সপেক্টেড আপসুইং। বিএসসির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো, কিন্তু ভলিউমের আসলে ওইভাবে কোনো ডেভেলপমেন্ট নাই। বাংলাদেশ সাবমেরিন কেবলস ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের ডেভেলপমেন্ট হলে আর একটা আপসুইং ছোট হলেও হতে পারে। বেক্স ফার্মাও ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর রিফ্লেকশন, কতদিনই বলতেছিলাম যে প্রপার কারেকশন হচ্ছে। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেজ, তাহলে তো ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যেতে পারে। লেটস সি।
ক্যাপিটেক ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। এই মুভিং এভারেজ 50 থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। তো প্রপার কারেকশন হচ্ছিল, বড় একটা কারেকশন হয়েছে। সো দেখা যাক যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ক্যাপএম ডিবিবিএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। সেন্ট্রাল ফার্মার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু রিফ্লেকশন ভালো পাওয়া গেছে। ট্রেন্ড লাইন ড্র করলে কিন্তু ট্রেন্ড লাইনের কাছ থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। লেটস সি। সিটি ব্যাংক ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই কম, কিন্তু চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই তো ভালো। সিএনএটেক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট থেকে একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। এর আগে এইসব জায়গা থেকেই কিন্তু আপসুইং হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। লেটস সি যে এইখানেও সেই সিনারিওটার পুনরাবৃত্তি করতে পারে কিনা। কনফিডেন্স ডিমান্ড ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউম ওয়াইজ যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। কপার টেক ভলিউম ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। সিভিওর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন। দেশবন্ধু ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, প্রপার এই যে আপসুইংয়ের পরে ডাউন সুইংয়ের কারেকশনে এসে সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। ভলিউমটাও পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। ভলিউমের কন্টিনিউশন হলে ডেফিনেটলি এখান থেকে আর একটা আপসুইং হতে পারে। ঢাকা ব্যাংক চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানেই তো ভালো। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর মধ্যেও কিন্তু প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও আছে, খুবই সুন্দর সিনারিও। ভলিউমটা যদি গেইন করতে পারে, এখানে যেমন প্রপার একটা আপসুইং হয়েছে, তো এখানেও একটা আপসুইং এক্সপেক্টেড। ইস্টার্ন ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো প্রপার আপসুইং হয়েছিল, এখন প্রপার কারেকশনে এসে কিন্তু একটা বাউন্স ব্যাক পেয়েছে। লেটস সি। আইটি সেক্টরের মধ্যে ইজেনের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, অলমোস্ট এই যে ডাবল বটম টাইপ সিনারিও থেকেই কিন্তু বাউন্স ব্যাকটা পাওয়া গেছে। ভলিউমটা কন্টিনিউ হলে কিন্তু আপকামিং ডেজ ডেফিনেটলি একটা আপসুইং হবে। ইএচএল এর মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ক্যান্ডেল ওয়াইজ ভলিউমটাও পেয়েছে। ইআইএল তো একদম আনইউজুয়াল একটা আপসুইং হচ্ছে, এটা তো ডেফিনেটলি সেল সিনারিও। লেটস সি যেখান থেকে কারেকশন হয় নাকি আরও উপরের দিকে যায়। ইন্ডেক্স এবং অন্যান্য স্টকের মধ্যে যে ফ্লো ক্যান্ডেল ওয়াইজ, এমারেল্ড ওয়েলের মধ্যেও কিন্তু সেই ফ্লোটাই আছে। ভলিউমটা আজকে কত দিনের চেয়ে গেইন করেছে, সো ভলিউমের কন্টিনিউশন হলে ডেফিনেটলি এখান থেকে উপরে যেতে পারে। ইপিজিএল এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো রিফ্লেকশন, বাট ভলিউম ওয়াইজ কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে নাই। টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল এর মধ্যেও পজিটিভ রিফ্লেকশন আছে, তো ইটিএল ভালো করেছে, এক্সপেক্টেড যে পিডিএলও ভালো করবে। ফারকেমের কথা বলতে চাই, ক্যান্ডেলের কিন্তু উপরে উইক, প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে, এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে না। সো ডেফিনেটলি এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই, কারণ একটা আপসুইংয়ের উপরে আবার যদি এটা ব্রেক করে রিটেস্ট সিনারি জেনারেট করতে পারে, সেটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কিন্তু এই জায়গাটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা না আমার কাছে। ফেডারেল ইন্স্যুরেন্সের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, যে আপসুইং হয়েছে আবার কারেকশনে এসে আবার বাউন্স ব্যাক পাওয়া গেছে। ফেক ডিলের মধ্যেও কিন্তু প্রপার রিফ্লেকশনটা আছে, অ্যান্ড ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে ইন দিস রিগার্ড। ফরচুনের মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউমটাও গেইন করেছে। লেটস সি। ফং সিরামিকের কথাও বলতে চাই, এই যে প্রপার অলমোস্ট একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকেই কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করেছে, ভলিউমটাও গেইন করতে চাচ্ছে। প্রপার কারেকশনের পরে এই সিনারিওটা এসছে, এক্সপেক্টেড তো উপরের দিকে যেতে পারে। ফং ফুডের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। জেমিনি সিফুড একটু আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে বলবো, যদিও আজকের ক্যান্ডেলটা ভালো এসছে, ভলিউমটা নতুন করে গেইন করেছে। জেনেক্সেলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো, ভলিউমটাও পেয়েছে, আইটি সেক্টরেও টুকটাক আজকে মুভমেন্ট করেছে। গোল্ডেন হারভেস্টের মধ্যেও কিন্তু এই ডাবল টপ সিনারিও থেকেই উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। গ্লোবাল হেভি কেমিক্যালস ছোট পরিসরে কারেকশনে এসে তো একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। লেটস সি। গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। গোল্ডেন সানের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেম রিফ্লেকশন, ভলিউমটাও কিন্তু গেইন করেছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। জিপি লুকস গুড, চার্টে সবুজ আসতেছে, সবুজ মানে ভালো, ভলিউমটাও মোটামুটি অ্যাক্টিভ আছে, সো উপরের দিকেই কিন্তু যেতে চাচ্ছে। জিপিএস ইস্পাত এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে, অন্যান্য স্টক যেমন দিচ্ছিল। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। জিকিউ ওয়ালপেন কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, কিন্তু এই জোনে কারেকশন না হয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসতেছে, এইটা একটা পজিটিভ বিষয়, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো প্রিভিয়াস সুইংয়ের যে রেজিস্ট্যান্স এই লেভেলটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়, কিংবা এই যে এই লেভেলটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়।
কারেকশন হলে কিন্তু অলরেডি আসলে কারেকশনের নিচে চলে আসতো। ওর ইনটেনশনস কিন্তু উপরের দিকে যাওয়ারই। লেটস সি। গ্রামীণ ক্যান্ডেল ওয়াইজ তো রিফ্লেকশন ভালো, চার্টে সবুজ আসতেছে। হাক্কানি পাল্প লাইক আদার স্টক সুন্দর গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এটাকে কিন্তু এই টাইপের গ্রিন ক্যান্ডেলের উপরে প্রপার একটা আপসুইং হয়েছিল। আসলে ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এই টাইপের স্টক প্লে করবে। হিডেলবার্গ ক্যান্ডেলের উপরে উইক আছে, কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। HRTX এর মধ্যে কিন্তু সুন্দর রিফ্লেকশন, প্রপার কারেকশনের পরেই সুন্দর একটা ক্যান্ডেল পাওয়া গেছে। ইবনে সিনা আনপ্রেডিক্টেবল বলতে চাই, ডিসাইসিভ কোনো কিছু না। IBPর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.